আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, তারিকুল ভাই, কি খবর আপনার? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, ক্লাস কেমন লাগতেছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? আচ্ছা। আর হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন? হোমওয়ার্ক করা হয়নি, কিন্তু ভাই ভিডিও দেখতেছি, প্র্যাকটিস করতেছি না আমি। জমা কন্টিনিউ করবো ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, হোমওয়ার্ক গুলো জমা দিয়েন। হোমওয়ার্ক না দিলে আমি বুঝবো কিভাবে যে প্র্যাকটিস করতেছেন? জি জি জি। জি আচ্ছা আচ্ছা, কাজ শিখালাম, এখন আপনারা কেমন শিখলেন এটা তো জানার প্রয়োজন আছে। নতুনত্ব জি। শিখিয়ে। অবশ্যই। ওকে, আমরা তাহলে শুরু করি। জি ভাই। ওকে, আজকে উপস্থিত আছেন কে কে? আর তারিকুল ভাই তো নয় রোল না, তারিকুল ইসলাম, হ্যাঁ। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাই, দেখতে পাচ্ছি। আজকে ক্লাস 26, আর আমরা শিখবো ফ্লেক্স বক্স, তাই তো? ওকে, ফ্লেক্স বক্স একটা মডার্ন সিএসএস এর আইডিয়া। এটা কি করে মূলত, এটা আমাদের লেআউট গঠন করতে সাহায্য করে, ঠিক আছে? আমাদের সিএসএস দিয়ে বিভিন্ন ধরনের লেআউট ডিজাইন করতে সাহায্য করে। এটা মূলত একটা কন্টেইনার বেসড আইডিয়া, ঠিক আছে? আর এই কন্টেইনারটা কন্ট্রোল করে লেআউটকে এবং তাদের চিলড্রেনকে, মানে ফ্লেক্স আইটেমকে, ঠিক আছে? যেমন ধরেন, আহ এখানে একটা দিলাম, এটা মাদার, এবং এর পরে যারা থাকবে এরা কি, চিলড্রেন। তো এই মাদার চিলড্রেনকে কন্ট্রোল করবে। এই মাদার ধরেন কি, ফ্লেক্স বক্স, এইটার ডিসপ্লে আমরা দিলাম, ডিক্লেয়ার করলাম ফ্লেক্স বক্স। তো এটা যদি ডিসপ্লে ফ্লেক্স হয়, তার দ্যাট মিন্স এটার ভিতরে যা আছে এটা পুরাটা একটা ফ্লেক্স বক্স হিসেবে আমরা যদি চিন্তা করি, তাহলে এর ভিতরে যা আছে তাদের প্রত্যেকেই কি, চিলড্রেন। এই মাদারের চাইল্ড তারা। এখন এই যে এখানে যে চিলড্রেন গুলো থাকবে, এই চিলড্রেন গুলো কিভাবে থাকবে, এদের লেআউট কেমন হবে, এই ব্যাপারগুলো আমরা ফ্লেক্স এর মাধ্যমে নির্ধারণ করে থাকি খুব সহজ ভাবেই। আহ, আমরা অবশ্যই এখন থেকে অনেক বেশি ফ্লেক্স ইউজ করব, যেটা এতদিন আমরা শিখিনি। এবং এতদিন যে কাজগুলো আমরা একটু জটিল জটিল মনে হতো, বা একটু বেশি কোড করার প্রয়োজন হতো, একটু বিরক্তিকর মাঝে মাঝে লাগতো, বা অনেক ডিজাইন করতে গেলে প্রবলেম তৈরি হতো লেআউটের জন্য,
তো এই সব ধরনের প্রবলেম গুলো আমরা ফ্লেক্স বক্স দিয়ে সলভ করে ফেলতে পারবো। কিন্তু ফ্লেক্স বক্স চিন্তা করতে পারে একটা অ্যাক্সিস বরাবর। হয় সে এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করবে অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? মানে এক্স অক্ষ বরাবর চিন্তা করবে সে, কাজ করবে, অথবা ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, যে কোনো একটা অক্ষ বরাবরই সে কাজ করতে পারবে। এটা হচ্ছে ফ্লেক্স বক্সের হচ্ছে একটা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যকে আমরা জাস্টিফাই করতে পারি হচ্ছে এটা খুবই দুর্দান্ত একটা বৈশিষ্ট্য। আবার এভাবেও জাস্টিফাই করা যায় যে এটা দুইটা এক্সিস বরাবর একই সাথে কাজ করতে পারে না, এটা তার দুর্বলতা। তো মাঝে মাঝে দুর্বলতাও খুব ভালো কাজে দেয়, আবার মাঝে মাঝে এর চেয়ে শক্তিশালী কোনো টুলস এর প্রয়োজন হয় যে দুইটা অ্যাক্সিস বরাবরই কাজ করতে পারবে। কারণ আমাদের ওয়েবসাইট গুলো কি থাকে মূলত 2D ডাইমেনশনে থাকে, তাই না? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ বরাবর আমাদের ওয়েব পেজ গুলো থাকে। এখন যেহেতু আমাদের ওয়েব পেজ গুলো 2 ডাইমেনশনাল, সো আমাদের এমন একটা সলিউশন দরকার যেই সলিউশনটা এই দুইটা ডাইমেনশনেই কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা শিখবো হচ্ছে গ্রেড। এটা হচ্ছে ফ্লেক্স বক্সের চাইতো আরেকটু বেশি মডার্ন আইডিয়া। কিন্তু ফ্লেক্স বক্স তার নিজস্ব বৈশিষ্ট্যের কারণে সেও দুর্দান্ত কাজ করে, এবং আমরা ফ্লেক্স বক্স এবং গ্রিড এই দুইটাকে মিক্স করে সবসময় আমাদের ওয়েব পেজের লেআউট গুলো তৈরি করার চেষ্টা করব। তো আজকে আমরা আহ, যেহেতু এই দুইটা টপিক মডার্ন টপিক এবং এটা দিয়ে আমি সম্পূর্ণ লেআউটটাই করে ফেলতে পারবো, সো এই টপিকগুলো একটু বড় টপিক, হ্যাঁ, আমাদের একটু বিস্তারিত এই টপিকগুলো শিখতে হবে, অধ্যয়ন করতে হবে। এই জন্য আমি যেটা করব, ঠিক আছে, এই জন্য আমি হচ্ছে আজকে একটা সেশনে ফ্লেক্সবুক শেষ করার চেষ্টা করব। এজন্য আমি এই যে মাদার রয়েছে না, এই মাদারে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। ডিসপ্লে, আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স করার আগে এটা হচ্ছে আমি একটু ওপেন করে রাখি যে কি ধরনের পরিবর্তনগুলো হচ্ছে সেটা লাইভ দেখা যদি যায় তাহলেই আসলে সুন্দরভাবে শেখা যাবে, বোঝা যাবে কি হচ্ছে আসলে, কিসের জন্য কি হচ্ছে। আচ্ছা, আমি এখানে অনেকগুলো চিলড্রেন নেই, এবং তাদের মধ্যে, আচ্ছা, এখানে নয়, আচ্ছা, এখানে কিছুই আমি দিতে চাচ্ছি না আপাতত, কোনো কন্টেন্ট রাখবো না। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি তেমন কোনো পরিবর্তন নেই। আমি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করার আগে চিলড্রেন গুলোকেও ধরতে চাচ্ছি। তো প্রথমে মাদারকে ধরলাম, এবং মাদারের এখানে আমি চিলড্রেনটা নিয়ে আসবো। এটা হচ্ছে গুড আইডিয়া আমাদের সব সময় আমরা মাদার যে এলিমেন্টটা থাকবে সেটাকে প্রথমে লিখব, এবং পরবর্তীতে যদি আমি চিলড্রেনকেও সিলেক্ট করতে চাই কোনো সিলেক্টর দ্বারা, তখন আমাকে মাদার স্পেস দিয়ে চিলড্রেন লিখবো। মানে হচ্ছে এই পদ্ধতিতে আমরা সবসময় সিলেক্ট করার চেষ্টা করব, মানে এই সিলেক্টরটা ইউজ করব। তাহলে হচ্ছে আমাদের কাজগুলো বেশি স্মুথ হবে, হ্যাঁ। আর মানে কি বলে, ইম্পর্টেন্ট ফ্ল্যাগ আমাদের খুব কম ইউজ করা লাগবে যদি আমি এইভাবে কোড করি। আর আমাদের হচ্ছে রিপিটেড কোড খুব কম হয়ে যাবে। যেমন হচ্ছে আমি ধরেন এখানে চিলড্রেন, এটা মাদারের ভিতর চিলড্রেন রেখেছি, ঠিক আছে? তো আমি জাস্ট মজার চলে এবার লিখবো ফাদার, এবং এই ফাদারের ভিতর আমি সেম ভাবে চিলড্রেন নেব। আমি যদি শুধু চিলড্রেন দেই, এবং এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই হচ্ছে ব্ল্যাকই থাকুক সাপোজ, এটার ব্যাকগ্রাউন্ড যদি আমি ব্ল্যাক দেই এই চিলড্রেনের, এবং উইথ
200 পিক্সেল দিলাম, হাই 150 পিক্সেল দিলাম। এভাবে যদি দেই তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে যতগুলো ডিভ রয়েছে। আচ্ছা, এটার হচ্ছে একটা মার্জিন ইউজ করি, আমি মার্জিন 10 পিক্সেল ইউজ করি। তাহলে হচ্ছে এই যে আলাদা করা যাবে আর কি, বোঝা যাবে যে এগুলো হচ্ছে আলাদা আলাদা ডিভ। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে সবগুলো চিলড্রেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে। আহ, কিন্তু আমি যদি এইভাবে মাদারের ভিতর চিলড্রেন দেই এবং প্লাস ফাদারের ভিতর চিলড্রেন দেই, তাহলে এখানে দেখতে পাবো আমি ব্যাকগ্রাউন্ড এটাকে সাপোজ করলাম ইউলো। তো মাদারের ভিতর যে চিলড্রেন রয়েছে তারাই শুধুমাত্র ইউলো কালার হয়েছে, কিন্তু ফাদারের ভিতর যে চিলড্রেন রয়েছে তারা কিন্তু কোনো কালার পায়নি। দ্যাট মিন্স আমি চিলড্রেনকেই কিন্তু সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ইউলো করলাম, কিন্তু আমি এইভাবে সিলেক্টর গুলো সিলেক্ট করায় বা কোডগুলো এভাবে করায় দেখা গেল ও মাদারের ভিতর যেগুলো রয়েছে সেগুলোতেই শুধুমাত্র যে কোডটা করছি সেই কোডটা পাচ্ছে। দ্যাট মিন্স আমার চিলড্রেন নামক যদি একাধিক ক্লাসও থাকে, মানে আমার এইচটিএমএল এর মধ্যে একাধিক ক্লাসও থাকে, আমি শুধুমাত্র যদি একটা রুট এলিমেন্টকে ধরে তার চিলড্রেনকে ডিজাইন করতে চাই, আমি এভাবে করতে পারবো। ঠিক আছে, এটা খুব ভালো একটা আইডিয়া হবে। কিন্তু চিলড্রেনকে আমি এখানে আবার আলাদা করে এই কোডটা যদি লিখি, এতে দেখা যাবে যত চিলড্রেন রয়েছে আমি চাচ্ছি এই বৈশিষ্ট্যগুলো তার থাকুক, এই বৈশিষ্ট্যগুলো তার কিন্তু থাকবে। যাই হোক, এগুলো সম্পর্কে ধারণা আপনাদের আগেও দেয়া হয়েছে। আমি শুধু এখন যেটা করব, ওকে, আমি মাদারকে হচ্ছে এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দিই, দেখি পরিবর্তনটা কি ঘটে। আচ্ছা, ডিসপ্লে তো লেখাই আছে, আমি এখানে ফ্লেক্স করে দিচ্ছি। দেখেন, এই ডিসপ্লেতে মানে হচ্ছে এই মাদার রুট এলিমেন্টকে আমি যে ধরেছি তার ডিসপ্লে ফ্লেক্স করায় এটা কি হয়ে গেল, এটা হচ্ছে পাশাপাশি একই লাইনে চলে গেল। ঠিক আছে, এখন যদি আমি, দুঃখিত, এটাকে যদি স্ক্রিন সাইজটা ছোট করে দেই, আমার কি এটা একই লাইনে থাকতেছে। ঠিক আছে, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো। তো এই যে লিখলাম ডিসপ্লে ফ্লেক্স, তো এটার দুইটা এলিমেন্ট রয়েছে, একটা হচ্ছে ফ্লেক্স আর একটা হচ্ছে ইনলাইন ফ্লেক্স। আচ্ছা, আমি এখানে ইনলাইন ফ্লেক্স ইউজ করে দেখি তো কি হয়। ইনলাইন ফ্লেক্স করলাম, এতে যেটা হলো আমার প্রত্যেকটা এলিমেন্টের যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য প্রস্থ, সে দৈর্ঘ্য প্রস্থ সে নিয়েছে। নেয়ার পরে হচ্ছে যদি জায়গা না থাকে তাহলে সে এই যে ঠিক এইভাবে মানে হচ্ছে জায়গা করে নিয়েছে আর কি। এখানে দেখা যাচ্ছে স্ক্রল অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আর যদি আমি ইনলাইন ফ্লেক্স না দিয়ে শুধু ফ্লেক্স দেই তাহলে সে এক লাইনে যাবে, কিন্তু এই যে আমাদের যে উইড রয়েছে, এই উইডটা 200 পিক্সেল করে যে ছিল, এখানে 200 পিক্সেল করে থাকবে না। ও হচ্ছে যদি 200 পিক্সেলের বেশি জায়গা থাকে তাহলে সে 200 পিক্সেল করে নিবে, কিন্তু সে যদি জায়গা না হয় 200 পিক্সেল করে ধরার, তাহলে সে হচ্ছে তার যে কন্টেইনার, কন্টেইনার বলতে হচ্ছে এই যে যে স্ক্রিন, স্ক্রিন সাইজ অনুযায়ী মানে নিজেদেরকে জায়গা সংকুলন করে এখানে রয়ে যাবে আর কি। ঠিক আছে, উম, সমান হারে প্রত্যেকে দেখেন, যতই ছোট করি স্ক্রিন সাইজ সমান হারে সবাই কিন্তু হ্রাস পাচ্ছে তাদের ওয়েট, কিন্তু হাইট কিন্তু হ্রাস পাচ্ছে না।
কেন হ্রাস পাচ্ছে না? সে একটা অক্ষ বরাবর চিন্তা করছে তাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে আমরা বুঝে গেলাম ফ্লেক্স কি এবং ইনলাইন ফ্লেক্স কি। ইনলাইন ফ্লেক্স হচ্ছে প্রত্যেকটা আইটেমকে সে প্রায়োরিটি দিবে। আর আমি যদি ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে প্রত্যেকটা আইটেমকে সে প্রায়োরিটি পরে দিবে, আগে হচ্ছে তার মাদার বা রুট কন্টেন্টকে প্রায়োরিটি দিবে। সে হচ্ছে ফ্লেক্সকে একটা লাইনে শো করবে কিন্তু উইথকে অত বেশি প্রায়োরিটি দিবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটা বেশি রেসপন্সিভ, ডিসপ্লে ফ্লেক্স হচ্ছে বেশি রেসপন্সিভ। মাঝে মাঝে আমাদের প্রয়োজন হবে ফ্লেক্স ইনলাইন ইউজ করার, কিন্তু আমাদের রেসপন্সিভ ডিজাইন যদি তৈরি করতে হয় তাহলে আমরা অবশ্যই ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবো। ঠিক আছে, ওকে। এবার আমরা চিন্তা, এই যে আমি বললাম না ফ্লেক্স, এই যে ফ্লেক্স করলাম আমি কন্টেনারটাকে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, ও একটা অক্ষ বরাবর চিন্তা করতেছে। ঠিক আছে, এখন আমি যদি চাই এক্স অক্ষ বরাবর সে চিন্তা না করে বা কাজ না করে সে ওয়াই অক্ষ বরাবর কাজ করুক, তখন কি হবে? আচ্ছা, আমি এই কন্টেন্ট গুলো আগে আপাতত কমেন্ট আউট করে দেই। জাস্ট ফ্লেক্সের মেইন কি আইডিয়া গুলো আপনারা যাতে সহজেই রপ্ত করতে পারেন, আর এই কন্টেন্ট গুলো যাতে আমাদের কোনো ডিস্টার্ব না করে। ঠিক আছে, এর জন্য আমি এটা আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, এবং এটাকে সবার নিচে নামিয়ে দেই। আচ্ছা, এটার প্রয়োজন নেই আপাতত। ওকে, এখন হচ্ছে আমি ডিসপ্লের ডাইরেকশন চেঞ্জ করব, তাই না? তো এতে আমি কি লিখতে পারি? ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন। ঠিক আছে, এখন ফ্লেক্স ডাইরেকশন ও রো বরাবর আছে। রো কাকে বলে? রো হচ্ছে এই যে হরিজন্টাল ভাবে যা থাকে সেটা হচ্ছে রো। ঠিক আছে, মানে হচ্ছে বাংলায় বললে সারি। তো এটা হচ্ছে বাই ডিফল্ট রো থাকে। তো বাই ডিফল্ট কি আচরণ করে সেটা তো আমরা দেখেছি। এবার আমরা বাই ডিফল্ট আমি রো না চেয়ে আমি কলাম বরাবর কাজ করুক সেটা যদি চাই, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কাজ করুক এটা আমি চাই, তখন আমি কি লিখবো বলো? দেখেন, কলাম বরাবর সে কাজ করছে। এই হচ্ছে বিষয়। এখন আমি এখানে যেটা চাচ্ছি, একটা 1 2 3 করে লিখে দেই, বাকি জিনিসগুলো বুঝতে তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, এবার কন্টেন্ট গুলোকে হচ্ছে আমি আম, এখানে যে চিলড্রেন আমরা দেখতে পাচ্ছি না, এই চিলড্রেনকে আমরা যেটা করতে পারি ডিসপ্লে এটাকেও ফ্লেক্স করে দেই। ফ্লেক্স করে দেই। আচ্ছা, এটা আপাতত না করি, এটা হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা বলবেন এখানে এটা কিভাবে কি তৈরি করবো। ঠিক আছে, ওকে। আমি ফ্লেক্স ডাইরেকশন কলাম করলাম, কলাম করার কারণে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করছে। ওকে, আমি দেখেছি এখানে রো বরাবর যদি আমি দেই তখন কিভাবে সে কাজ করে। এই যে রো বরাবর কাজ করছে। এখন আমি চাচ্ছি, সাপোজ ধরেন আমি চাচ্ছি 1 2 3 4 5 এভাবে যেভাবে শো করতেছে এটা না হয়ে 5 থেকে 1 বরাবর আসুক, মানে কন্টেন্ট গুলো পিছন থেকে আসুক। তখন আমি কি করব? আমি হচ্ছে রো রিভার্স করে দিব। এমনও প্রয়োজন আমাদের অনেক ক্ষেত্রেই হতে পারে। দেখেন, আগে কন্টেন্ট গুলো হচ্ছে ডান সাইড থেকে শুরু হয়ে দেন হচ্ছে মানে উল্টো দিক থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিভার্স করে দিলাম, মানে উল্টো পথে হাঁটলাম। আর আমি যদি রো রিভার্স না করে কলাম রিভার্স করতে যাই তখন কি হবে? ঠিক একইভাবে 5 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত যাবে এবং সেটা ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। তো ঠিক আছে, তো ফ্লেক্স ডাইরেকশন আমি বুঝে গেলাম। আমি এখানে আপাতত রোই রাখতে চাচ্ছি, তো রো রেখে দিলাম। দেন হচ্ছে আসি ফ্লেক্স র্যাপ, এটা আসলে কি জিনিস? হ্যাঁ, তো
ফ্লেক্স র্যাপ করি। ফ্লেক্স র্যাপ যদি আমি র্যাপ দিয়ে দেই, তাহলে কি ঘটনা ঘটতেছে? এটা হচ্ছে, ধরেন আমার একটা প্যারাগ্রাফের লাইন অনেক বড় হয়ে গেছে, যেটা এক লাইনে আটছে না। তখন আমাদের এখানে যদি আমরা র্যাপ ইউজ করি, তখন কি হবে? যে যতটুকু আটে ততটুকু হচ্ছে থাকবে, দেন বাকি অংশগুলো পরের লাইনে চলে যাবে। এটা হচ্ছে র্যাপ, যেটা সম্পর্কে আমরা অলরেডি জানি যে র্যাপ কি জিনিস, ঠিক আছে? তো এতে যে ঘটনাটা ঘটবে, আমি তো অবশ্যই চাইবো না আমার যে কন্টেন্টের এই উইথটা সে আহ, চাপিয়ে ছোট করে ফেলুক, তাই না? সাপোজ এই প্রত্যেকটা হচ্ছে আমার এক একটা প্রোডাক্ট। তা আমার প্রোডাক্টটা আমি যদি এটা ইউজ না করি, আমি প্রোডাক্টের হচ্ছে 200 পিক্সেল করে জায়গায় কি সে পাচ্ছে? পাচ্ছে না, চ্যাপটা হয়ে যাচ্ছে। তো এই চ্যাপটা জিনিস দেখতে কি ভালো দেখাবে? তো দেখাবে না। কিন্তু আমি যদি আবার এখানে ফ্লেক্স ইনলাইন ইউজ করি, আচ্ছা ইনলাইন ফ্লেক্স না, ফ্লেক্স, ইনলাইন ফ্লেক্স ইউজ করি, সে উইথ অনুযায়ী জায়গা নিচ্ছে, কিন্তু এখানে এক লাইনে দেখাতে গিয়ে আমার স্ক্রল বার চলে আসতেছে। ঠিক আছে, যেটা খুবই বিরক্তিকর একটা জিনিস। তো সব ক্ষেত্রে কিন্তু আমার এরকম প্রয়োজন হবে না। ঠিক আছে, অনেক কিছু মানে ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেক ক্ষেত্রেই আমাকে এক লাইনে এরকম দেখানো লাগতে পারে, তখন আমরা ইনলাইন ফ্লেক্স ইউজ করব। কিন্তু এখন তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার এটা খুব বিরক্তির একটা কারণ হয়ে দাঁড়াবে। আমার ওয়েবসাইট ভেঙে চুরে যাবে, এটা দেখতে খুবই খারাপ দেখাবে। ঠিক আছে, তখন আমরা এখানে ফ্লেক্স ইউজ করব। তাহলে আমার যদি কন্টেন্টটাকে 200 পিক্সেল অনুযায়ী রাখতে হয়, তখন আমাকে ডিসপ্লে র্যাপ হচ্ছে র্যাপ ইউজ করতে হবে। তখন দেখা গেছে আমাদের এই যে উইথটা সঠিকভাবে সে নিয়ে নেবে। এখন দেখেন, সঠিকভাবে উইথটা নিল, নেয়ার পরে এই যে এই সাইডে 200 পিক্সেল জায়গা যদি থাকতো, তাহলে সে কিন্তু, আচ্ছা দুঃখিত, সে কিন্তু মানে উপরের যে ডিপ গুলো বা চিলড্রেন গুলো, এই চিলড্রেন গুলোকে এখানে প্রথম লাইনে নিয়ে আসতে পারতো। কিন্তু যেহেতু 200 পিক্সেল জায়গা এখানে নেই, তো নিয়ে আসতে পারছে না। এতে ফলাফল কি হচ্ছে? ফলাফল হচ্ছে এইখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এটাও কিন্তু দেখতে শোভনীয় দেখাচ্ছে না, দেখতে একটু বাজেই লাগতেছে। তো যখন এমন ঘটনা ঘটবে, তখন আমরা কি করব? ঠিক আছে, এটা দেখার আগে আমরা দেখে নেই ফ্লেক্স র্যাপ, এই যে আমরা ফ্লেক্স র্যাপ ইউজ করলাম, এখানে কি কি ভ্যালু থাকতে পারে। ওকে, আমি এখানে ফ্লেক্স র্যাপ ইউজ করেছি। আমি ইউজ করতে পারি নো র্যাপ। নো র্যাপ লিখলে ওই যে আগের মতো হয়ে যাবে। আর তার মানে আমরা বুঝতে পারছি নো র্যাপ হচ্ছে বাই ডিফল্ট থাকে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি। ঠিক আছে, ফ্লেক্সের সাথে এটা বাই ডিফল্ট ফ্লেক্স র্যাপ হচ্ছে নো র্যাপ হয়ে যায়। আর কি কি থাকতে পারে? এখানে থাকতে পারে হচ্ছে র্যাপ, নো র্যাপ এন্ড হচ্ছে র্যাপ রিভার্স। ঠিক আছে, যখনই আমরা র্যাপ রিভার্স দিব, দেখা গেল সে শেষের থেকে, মানে লাইন বরাবর, সাপোজ আমি এখানে আরো কিছু যদি অ্যাড করি, এটার নাম দিলাম 6, এটা 7, এটা হচ্ছে 8। এখন দেখেন এটা কিভাবে কাজ করতেছে। এটা হচ্ছে অ্যাক্সিস বরাবর সে হচ্ছে র্যাপ রিভার্স করতেছে। র্যাপ হলে কি ঘটনা ঘটতো, আমরা আগে প্রথমে সেটা চিন্তা করব। র্যাপ হলে ঘটনা ঘটতে হচ্ছে 1 2 3 4, মানে প্রথমে 1 2 3 4 5 6 7 8 এভাবে থাকতো, তাই না? দ্যাট মিনস প্রথম লাইনটা দ্বিতীয় লাইনে চলে এসেছে, আর দ্বিতীয় লাইনটা প্রথম লাইনে চলে এসেছে। মানে সে গণনা করবে একদম এক্সাক্ট যেভাবে আছে সেভাবেই। ঠিক আছে, এই যে
দেখছেন ফল আমরা যে ফ্লোটা, সে ফ্লোটা কিন্তু সে ঠিক রেখেছে, কিন্তু সে হচ্ছে র্যাপটা করেছে উল্টো ভাবে। এখানে যেমন 1 থেকে 5 পর্যন্ত থাকতো, তারপরে 6 7 8 থাকতো, মানে লাইনগুলো উল্টে দিয়েছে। তা এমন যখন আমাদের প্রয়োজন হবে আমরা র্যাপ রিভার্স ইউজ করতে পারবো। ঠিক আছে। ওকে, ফ্লেক্স র্যাপের মধ্যে কি কি থাকতে পারে আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখে নিব এই যে ফ্লেক্স ডাইরেকশন এবং ফ্লেক্স র্যাপ, আমরা সবসময় এগুলোই ইউজ করার চেষ্টা করব। আমরা এখানে শর্ট হ্যান্ড খুব কম ইউজ করব, কিন্তু আমরা যদি চাই তাহলে হচ্ছে শর্ট হ্যান্ড কিন্তু ইউজ করতে পারি। আমরা সাপোজ এই সেম জিনিসটা লিখতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু শর্ট হ্যান্ড ইউজ করবে, তখন আমাকে লিখতে হবে ফ্লেক্স লো। ঠিক আছে, প্রথমে আমরা লিখবো হচ্ছে ফ্লেক্স ডাইরেকশনের যে ভ্যালু সেটা। তো ফ্লেক্স ডাইরেকশন আমি কি চাচ্ছি? আমি ফ্লেক্স ডাইরেকশন চাচ্ছি। তারপরে আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি তার র্যাপ হোক। ঠিক আছে, আমি চাচ্ছি তার র্যাপ হোক, এই যে র্যাপ ইউজ করলাম। তাহলে এই যে এই শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করে আমরা এই যে দুইটা প্রপার্টি আলাদা ইউজ না করে এই শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করেই কিন্তু এই কাজটা করতে পারি। তাহলে এখানে আমাদের মনে রাখার বিষয় কি? প্রথমে হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন থাকবে, তারপরে ফ্লেক্স র্যাপ থাকবে, মানে এইটা ইউজ করলে এই যে এইভাবে লিখিত, এইভাবে ফ্লেক্স ডাইরেকশন এবং ফ্লেক্স র্যাপ আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, কমেন্ট আউট করে রাখলাম। এবার আমরা দেখব জাস্টিফাই কন্টেন্ট, এই ব্যাপারটা কি। এই যে আমি প্রথমত বললাম কি, আচ্ছা এক কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে একটা কেটে দিই ভালোভাবে বোঝার সুবিধার্থে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা একটু বড় করি যাতে একটু স্পেস তৈরি হয়, মানে দেখতে যাতে একটু খারাপ লাগে, তখন আমাদের এক্সাম্পলটা আমরা আরো ভালো বুঝতে পারবো। ওকে, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে যেটা দেখতে খুবই অশোভনীয় মনে হচ্ছে। তো এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি ইউজ করতে পারি? এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট ইউজ করবো এটার জন্য। জাস্টিফাই কন্টেন্ট ইউজ করলাম। এখন যখনই আমি সেন্টার দিলাম দেখা গেল পুরো কন্টেন্টটা সেন্টারে চলে গেল। ঠিক আছে, পুরো কন্টেন্টটাই কিন্তু সেন্টারে চলে গেল। এখানে হচ্ছে পুরো কন্টেন্ট সেন্টারে চলে গেল। ঠিক আছে, এখন আমার এটাও পছন্দ হচ্ছে না সাপোজ। ঠিক আছে, আমি সেন্টারে না যে আমি চাচ্ছি এই যে নিজেদের মধ্যে স্পেস ভাগাভাগি করে তারা নেই, এরকম কিছু, বা হচ্ছে পুরো লাইনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কন্টেন্টের স্পেস সমান থাকুক, এরকম চাচ্ছি। তখন এইসব ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অথবা আমি চাচ্ছি যে এই পুরো ব্যাপারটা ডান সাইডে ঘুরে থাকুক, তখন কি করতে হবে? এই ব্যাপারগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি? যদি আমরা মাঝখানে চাই তাহলে অবশ্যই আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব, এতেই আমার প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু আমি যদি এটা না চাই, আমাকে লিখতে হবে ফ্লেক্স স্টার্ট। আমি যদি প্রথম দিকে এটা নিয়ে আসতে চাই, এভাবে আমাকে ফ্লেক্স স্টার্ট দিতে হবে। আর এখানে ফ্লেক্স ইন দিলে কি হবে? ফ্লেক্স ইন দিলে মানে ডান দিকে সবগুলো কন্টেন্ট সরে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন্ড এবং হচ্ছে সেন্টার। এখন আমি চাচ্ছি প্রত্যেকের মাঝে একটা স্পেস দিতে। তো আমি এখানে ফ্লেক্স ইন্ট না দিয়ে আমি দিলাম হচ্ছে জাস্ট, এখানে কি দিব, স্পেস বিটুইন দেই। স্পেস বিটুইন দিলে এই যে এখানে যে আহ ইটা ছিল, বাঁ পাশে যে স্পেসটা ছিল,
এটা কিন্তু আসলে আমাদের বডির স্পেস। হ্যাঁ, আমি এইখানে হচ্ছে যদি মার্জিন 0 করে দেই, প্যাডিং 0 করে দেই, তাহলে দেখতে পাবো ওই মার্জিন প্যাডিং এর স্পেসটা এখানে আর নেই। ঠিক আছে, এখন এখানে জেনুইন স্পেস যেগুলো হচ্ছে আমাদের ফ্লেক্স বক্সে থাকে সেগুলোই রয়েছে। ওকে, আমি এটা হচ্ছে এই যে মার্জিন 10 পিক্সেল দেওয়ায় এখানে এই যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি মার্জিনটাও কেটে দেই তাহলে কিন্তু এই স্পেসটাও আমরা দেখতে পাবো না। ওকে, আমি মার্জিনটা ইউজ করি, এতে হচ্ছে আমার কন্টেন্ট গুলো মধ্যে যে সমস্যাটা তৈরি হয় সেটা আর থাকবে না আপাতত। তো আমার এখানে স্পেস বিটুইন দিলে তাহলে কি হচ্ছে, তারা আহ, মাঝে মানে এই যে কন্টেন্টের মাঝে যে স্পেসটা থাকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। ঠিক আছে, এই যে এই মাঝে হচ্ছে সাপোজ অনেকখানি স্পেসই বাকি থাকে, এই স্পেসটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে সমান সমান করে। যার কারণে এইখানে স্পেস হয়েছে এতটুকু, কিন্তু এখানে পরের লাইনে স্পেস হয়েছে অনেকটুকু বেশি। ঠিক আছে, এখন আমরা যদি স্পেস অ্যারাউন্ড ইউজ করি তাহলে কি ঘটবে, তাহলে হচ্ছে এই যে মাঝে স্পেসটা ভাগ করে নিয়েছিল সেটা আর থাকবে না, সে হচ্ছে চারপাশে সমান সমান স্পেস ভাগ করে নিবে নিজেদের মধ্যে। ঠিক আছে, চারপাশে সমান সমান স্পেস কি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। আম, এখন যদি চাই এই যে যে ভাগটা করে নিল এটা আরো সমান সমান হোক, মানে প্রত্যেকের মাঝে কিন্তু স্পেস গেছে। আগে কি হয়েছিল, আগে হয়েছিল যে এই 5 যেখান থেকে শুরু হয়েছিল 1ও সেখান থেকে শুরু হয়েছে, কিন্তু এখন কি সেভাবে আছে, সেভাবে নেই। কারণ কি, তারা প্রত্যেকের যে যতটুকু স্পেস রয়েছে তাদের মাঝখানে কন্টেন্ট গুলোর মাঝখানে সেই স্পেস মেজারমেন্ট করে তাদের মধ্যে ভাগ করে নিয়েছে। কিন্তু আমি যদি চাই না এখানে যতখানি স্পেস আছে এখানেও ততটুকু থাকুক, তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, এটা বুঝার আগে আমি একটা জিনিস, একটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করে দেয়া উচিত বলে মনে হচ্ছে। সেটা হচ্ছে এই যে ওয়ান একটা ডিপ, তাই না? এখন এইখানে যে পরিমাণ সেই স্পেস নিচ্ছে, এইখানে কি সমান নিচ্ছে? এখানে মনে হচ্ছে না বেশি নিচ্ছে? আসলে কি বেশি নিচ্ছে? আসলে কিন্তু বেশি নিচ্ছে না। আসলে এই যে ওয়ান বাঁ সাইডে যতখানি নিচ্ছে ডান সাইডেও ঠিক ততখানি সাপোজ এই পর্যন্ত নিচ্ছে। এখন এই যে এই স্পেসটা এটা কার, এটা 2 এর। এই যে আমরা যে 2 ডিভ এলিমেন্ট রয়েছে ওর স্পেস, এটা ও এখানে যতটুকু নিয়েছে এখানেও ঠিক ততটুকু নিয়েছে। ঠিক আছে, তো এইখানে এই যে স্পেস অ্যারাউন্ড দিয়ে মূলত হচ্ছে এই যে আমাদের যে ডিভ এলিমেন্ট, এই যে এই ডিভ এলিমেন্টটা, এই ডিভ এলিমেন্টটা তার ডানে বামে সমান সমান স্পেস নেবে, এটা বোঝায়। এটা দিয়ে আমরা বুঝতে পারি স্পেস অ্যারাউন্ড। কিন্তু আমি মূলত চাচ্ছি এই যে এইখানে যতখানি স্পেস আছে এইখানেও ঠিক ততখানি স্পেস থাকুক। এমন যদি হয় তাহলে হচ্ছে এই যে যে আমার 5 নাম্বার যে ডিপটা রয়েছে তার কি সমান সমান এখানে যতখানি স্পেস নিবে সেখানেও ততখানি স্পেস কি সে নিতে পারবে? পারবে না। তখন আমাকে ভিন্ন কিছু ইউজ করতে হবে। তো ভিন্ন কিছুটা কি সেটাই দেখবো। আমরা স্পেস অ্যারাউন্ড ইউজ করেছি, এবার স্পেস ইভেনলি ইউজ করব। স্পেস ইভেনলি ইউজ করার সাথে সাথে আমরা দেখতে পাবো প্রত্যেকে এই যে এটার বাঁ পাশে যতটুকু জায়গা এটার ডান পাশেও ততটুকু জায়গা, 6-এরও বাঁ পাশে যতটুকু জায়গা ডান পাশেও ঠিক ততটুকু জায়গা। মানে এবার তারা জায়গাটা এমন ভাবে বন্টন করেছে যাতে দেখে মনে হয় ডানে এবং বামে সমান সমান স্পেস রয়েছে, কিন্তু এই কন্টেন্ট নিজেরা কিন্তু স্পেস এবার দখল করে নিই। স্পেস এবার পুরো লাইন বরাবর চিন্তা করেন, ওই লাইন বরাবর মানে অ্যাক্সিস বরাবর হচ্ছে সমান সমান ভাগ করে মাঝে মাঝে হচ্ছে এই কন্টেন্ট গুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা 6টা কি এখানে এটা যদি প্রপার্টি হয় এটা প্রপার্টির ভ্যালু, তাই না? এই ভ্যালু গুলো আমরা ইউজ করতে পারি। কেউ একজন শব্দ করছিলেন, মানে কিছু বলার চেষ্টা হয়তো করছিলেন, বলেন।
কোশ্চেন থাকলে। ওকে, আমি কন্টিনিউ করছি। আচ্ছা, এখানে দেখা যায় অনেকেই উপস্থিত আছেন। কে কে উপস্থিত আছেন একটু রোল নাম্বারটা বলে ফেলবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু ক্লাসের সময় আর 2 মিনিট আছে, বাকি ক্লাসটা আমি আসলে আরেকটা সেশনে নিয়েই শেষ করব। আম, এক সেশনে এটা কমপ্লিট যেহেতু হচ্ছে না, এটা কমপ্লিট করে দিব আজকে। ওকে, ইয়ার হোসেন ভাই রয়েছেন। আর কে কে রয়েছেন একটু রোল নাম্বার গুলো বলেন। ভাইয়া 34। 34। দেন আরেকজন আছেন, দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, সে চলে গেছে। যাই হোক, সুযোগ কেউ কন্টিনিউ করেনি, রোল নাম্বারটা আমি দিচ্ছিলাম। জি, আপনারা সবাই ভালো আছেন? যারা নতুন জয়েন করলেন তাদের কি খবর? পরবর্তী সেশনে জয়েন করেন, বাকি ক্লাসটুকু আমি নিচ্ছি তারপরে। ঠিক আছে। জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, জান্নাতি আপু, আপনি তো ক্লাসে ঠিক মতো জয়েন করেন না। ভাই আমি তরিকুল ইসলাম। জি। আমি তরিকুল ইসলাম, আমার ওয়াইফের ল্যাপটপ থেকে। ও আচ্ছা, তরিকুল ভাই। জি জি। আচ্ছা, আপনার তো দেয়া হয়েছে। ওকে, সবাই হোমওয়ার্ক জমা দেন ঠিকঠাক ভাবে? হুম। হোমওয়ার্ক তো আমি আসলে দেখার সুযোগ পাইনি। আশা করি 2 দিনের ভিতরে সব দেখি কমপ্লিট করে বলবো। ঠিক আছে, পরবর্তী ইসে সবাই জয়েন করেন, ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে।